অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে যখন আসা হয় তখন আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই জায়গাটা বর্ষার সময় অনেক সুন্দর লাগে, আবার গ্রীষ্মের সময় অনেক সুন্দর লাগে। কারণ হচ্ছে এর দুই ধারের প্রকৃতি এতটাই সুন্দর যে আসলে বলার বলার মতো কোনো অপেক্ষা রাখে না। এখানে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব অনেক। এখানে যদি ভাই কোনো কারণে মোটরসাইকেল নষ্ট হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। এখানে শুধু গরু চড়ানো হয় না, ঘোড়াও চড়ানো হয়, দুটোই আছে। তো যাই হোক, মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। কিন্তু যেহেতু অতিরিক্ত এখানে বর্ষা হয়, বর্ষার সময় রাস্তাঘাট একদম পানিতে ডুবে যায়, সেজন্য দেখা যায় যে রাস্তাগুলো ঠিক থাকে না। তো এখান থেকে অনেক দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একদম শেষ সীমানা গ্রামের। ওর পরেই হচ্ছে নদী। এটা হচ্ছে গোচরণ ভূমি বলে। সিরাজগঞ্জে আপনারা অনেকেই জানেন যে সিরাজগঞ্জে গোচরণ একটা ভূমি আছে, যেটা গোচরণ, গরু, বিশেষ করে গরুর খাবার, গরু করা হয়, লালন পালন করে। এটা হচ্ছে সেই জায়গাটা। জায়গাটা অত্যাধিক সুন্দর। যদিও গরমের সময় প্রচুর গরম লাগে এই রাস্তা দিয়ে যেতে, কারণ রোদের তীব্রতা অনেক বেশি। গাছগাছালি নাই বললেই চলে, কিছু কিছু গাছ আছে, তো তাও তেমন একটা না। আর রাস্তাটা শীতের সময় যেতে খুবই ভালো লাগে, খুবই মনোরম পরিবেশ। বর্ষার সময় আসলে অনেক সুন্দর লাগে জায়গাটাতে। আর দুপাশে বড় বিশাল বিশাল অনেক ক্ষেত, আর অনেক দূরে গ্রাম। আমার পিছনের থেকেও গ্রাম অনেক দূরে। কম করে হলে রাস্তাটা হচ্ছে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের ভিতরে আসলে কোনো বাড়িঘর নেই। অনেক সুন্দর একটা জায়গা। আপনার এখানে আসলে অনেক ভালো লাগবে। বিশেষ শীতে আসলেই বেশি ভালো লাগবে, আর বর্ষায় আসলে বেশি ভালো লাগবে। কিন্তু অন্য সময় আসলে একটু কষ্ট হয়ে যাবে। তো যাই